উৎকণ্ঠার আতঙ্ক নিয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতেই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড় জুড়ে তীব্র হয়েছে ভাঙন। সদরের বানিয়াপাড়া, নাগেশ্বরী, বামনডাঙ্গা, চিলমারির রানীগঞ্জ সহ ৪০টি পয়েন্টে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের অবস্থা বেশি ভালো নয়। ছোট বাচ্চা কোচ্চার ঘর নিয়ে কি নদীর বেড়া থাকায় মনে হয় এখনো এই পর্যন্ত আসছে যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। ৫-৭ হাজার বস্তা দেয় বা ১২,০০০ বস্তা দেয়, এই ১২,০০০ বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা যায় না। তিস্তায় পানি বাড়লেই নীলফামারীর ডিমলা উপজেলার ৬টি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এবারও দুর্ভোগে পড়েছেন প্রায় ১০,০০০ বাসিন্দা। তলিয়ে আছে ফসলি জমিও। এরই মধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমার কষ্টটা পানি কালকে ঢুকছিল, অল্প অল্প বেড়ে গেছে, আমার পানি হাঁটি বেড়েছি। যাওয়া এসে অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পারছে না। প্রত্যেকটা জায়গা আমাদের পর্যবেক্ষণ আছে, লোকজন আছে, আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মতো সবার সাথে যোগাযোগ রাখতেছি। যদি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ জিওব্যাগ আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি ওঠানামা করছে। এতে জেলার ২৫টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। আমরা এর মধ্যেই ২৫টি জায়গায় ভাঙন চিহ্নিত করেছি। ১২ থেকে ১৩টি জায়গায় কাজ চলমান আছে এবং বাকি জায়গাগুলোতেও কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরের কয়েকটি জেলায় স্বল্পকালীন বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিরন আহমেদ, সময় সংবাদ।